এইবারের আমাদের গন্তব্য ঝাড়গ্রাম। তবে প্রতি বছরের মতো এবছরও আমরা একটি সামাজিক কাজ করতে চলেছি। সেটা হলো ছোট ছোট শিশু ও বৃদ্ধাদের জন্য বস্ত্র বিতরণ কর্মসূচি, যেটা করেছিলাম পশ্চিম মেদিনীপুরে শুশনিবাড়ি গ্রামেতে, ঠিক শালবনির আশেপাশে। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? পুরী। মেদিনীপুর স্টেশন থেকে আমরা প্রথমে পৌঁছে গিয়েছিলাম সেই সুন্দর গ্রামে। হাওড়া থেকে আমরা মেদিনীপুর লোকাল ধরে নিয়েছিলাম সকাল 8টার সময়। মেদিনীপুর পৌঁছেছিলাম প্রায় 11টায়। সেখান থেকে আমরা পৌঁছে গেছিলাম সেই শুশনিবাড়ি গ্রাম। সেখানে আমাদের সহযোগিতা করেছিল রূপম মুখার্জি ও তার সংগঠন টিম উদয়মান। সবার সহযোগিতায় বস্ত্র বিতরণ আর মধ্যাহ্নভোজের আয়োজন খুব সুন্দরভাবে সম্পন্ন হয়। তারপর আমরা গাড়ি ভাড়া করে যাত্রা শুরু করি ঝাড়গ্রামের দিকে। মেদিনীপুর থেকে ঝাড়গ্রামের দূরত্ব প্রায় 37 কিলোমিটার। আপনারা চাইলে সরাসরি হাওড়া থেকেও ঝাড়গ্রাম আসতে পারেন। সকালে 12021 জনশতাব্দী এক্সপ্রেস বা 12871 ইস্পাত এক্সপ্রেস করে আপনারা ঝাড়গ্রামে খুব সহজভাবে পৌঁছে যেতে পারেন। আমাদের ট্রাভেল কোম্পানি ওজো বুকিংয়ের পক্ষ থেকে প্রতি বছর দুর্গাপুজোর আগে এই রকম কর্মসূচি আমরা করে থাকি। যারা ইচ্ছুক তারা ভবিষ্যতে আমাদের এই সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। প্রায় রাত 8টা সাড়ে 8টার সময় পৌঁছে যাই ঝাড়গ্রাম। সেইখানেতে আমরা একটা ভালো হোটেল খুঁজে তার পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম ঝাড়গ্রাম সাইট সিনের উদ্দেশ্যে। ঝাড়গ্রামকে বলা হয় জঙ্গলের রানী। এখানে অরণ্য, পাহাড় আর প্রকৃতির সৌন্দর্য অসাধারণ। পরের দিন সকালবেলায় আমরা একটা টোটো করে বেরিয়ে পড়েছিলাম ঝাড়গ্রামের সাইট সিনের জন্য। প্রথমেই দেখে নিয়েছিলাম আমরা কনক দুর্গা মন্দির, দুলুং নদী, চিল্কিগড় রাজবাড়ি, ঝাড়গ্রাম চিড়িয়াখানা, শেষে সাবিত্রী মন্দির। না ভাই খাও, ল্যাংচা ভালো দাও, খেয়ে দেখো না। তুমি খাও না কেরম? হ্যাঁ এই সন্দেশ দিন বলে দাও। তাহলে হবে না, সন্দেশ ভালো হবে না, তাহলে ল্যাংচা খাও। কি খাবি তাহলে বল? আমরা ঝাড়গ্রামে সাইট সিন এসেছি। জোরে, একটু জোরে, লাউডলি। আমরা ঝাড়গ্রামে সাইট সিনে এসেছি। এবার একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে আমার ভাই বললো একটু মিষ্টি খাবে, তাই ভাইটাকে একটু মিষ্টি খাবে। আমি খেয়ে নিয়েছি, আমার লাগবে না। খুব দারুণ পরিবেশ, মিষ্টি হয়েছে একটু আগে। খেয়ে দেখো, ভালো খেতে। দাও এই আমাকে একটা দাও, আরেকটা। কনক দুর্গা মন্দির ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে চিল্কিগড় অঞ্চলে অবস্থিত। চারপাশে শাল, মহুয়া আর সেগুনের অরণ্যে ঘেরা পরিবেশ। এই মন্দির চিল্কিগড় রাজ পরিবারের অধীনে প্রতিষ্ঠিত। কথিত আছে প্রায় কয়েক শতাব্দী আগে রাজ পরিবার এই মন্দির তৈরি করেছিল তাদের রাজ্য দেবী হিসেবে। দেবী দুর্গা এখানে কনক দুর্গা নামে পুজো করা হয়। কনক মানে সোনা, অর্থাৎ দেবীর রূপ সোনার মতো উজ্জ্বল বলে বিশ্বাস করা হয়।
গাছে ফল দেখিয়েছি বাগানে তো ছোট হলে খুব শান্ত নিরিবিলি পরিবেশ। অরণ্যের মাঝে লাল মাটির পথে যেতে যেতে হঠাৎ চোখে পড়ে মন্দির। মন্দির চত্বরে আশেপাশে পাখির ডাক, শাল মহুয়ার গন্ধ ভ্রমণকারীদের মন ভরে দেয়। ইতিহাস ও লোকবিশ্বাস আর প্রকৃতি সব মিলিয়ে কনক দুর্গা মন্দির ঝাড়গ্রামে অন্যতম আকর্ষণ। পাশেই বয়ে চলেছে ডুলুং নদী। এটি সুবর্ণরেখা নদীর একটি উপনদী। নদীর দুপাশে শাল, পলাশ, মহুয়া আর সেগুন গাছের অরণ্য। কোন নদী? ডুলুং নদী। ডুলুং নদী। চিল্কিগড় রাজবাড়ি ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে কনক দুর্গা মন্দিরের কাছেই অবস্থিত। শাল, মহুয়া আর সেগুনের জঙ্গলে ঘেরা পরিবেশে এই প্রাচীন রাজবাড়ি দাঁড়িয়ে আছে। এটি ছিল ঝাড়গ্রামের রাজ পরিবারের প্রাচীন অবস্থান স্থল। অনুমান করা হয় প্রায় কয়েকশো বছর আগে রাজ পরিবার এই রাজবাড়িটি তৈরি করেছিল তাদের প্রশাসনিক ও ধর্মীয় কেন্দ্র হিসেবে। পরে রাজ পরিবারের নতুন রাজবাড়ি ঝাড়গ্রাম শহরে নির্মিত হলে চিল্কিগড় রাজবাড়ি ঐতিহাসিক নিদর্শন হিসেবে থেকে যায়। রাজবাড়ির কাছেই বিখ্যাত কনক দুর্গা মন্দির।
এই মন্দির আজও রাজ পরিবারের উদ্যোগে দুর্গাপুজো হয়, তাই রাজবাড়ির সঙ্গে ধর্মীয় ইতিহাসও গভীরভাবে জড়িত। রাজবাড়িটি লাল মাটির জমি, চারপাশে অরণ্য আর রাজবাড়ির ধ্বংসাবশেষ মিলিয়ে গোটা জায়গাটা বেশ রহস্যময় ও ঐতিহাসিক বলে মনে হয়। বিশেষ করে কনক দুর্গা মন্দির যাওয়ার পথে প্রায় সব ভ্রমণকারী এই রাজবাড়িটি একবার দেখে আসেন। সাবিত্রী দেবী মন্দির এটি ঝাড়গ্রাম শহরের মধ্যেই অবস্থিত। ঝাড়গ্রাম রাজ পরিবারের সঙ্গে এর ইতিহাস জড়িত। এই মন্দিরটি নির্মিত হয়েছিল ঝাড়গ্রাম রাজ পরিবারের এক সদস্য সাবিত্রী দেবীর স্মৃতিতে। রাজ পরিবারের কাহিনী অনুসারে সাবিত্রী দেবী ছিলেন পরিবারে এক গুণবতী নারী, যিনি সবার কাছে শ্রদ্ধেয় ছিলেন। তার স্মৃতি চিরস্থায়ী করার জন্য এই মন্দির গড়ে তোলা হয়। স্থানীয় মানুষজন বিশ্বাস করেন মা সাবিত্রী দেবী অত্যন্ত জাগ্রত ও ভক্ত এখানে এসে মানত করেন। বিশ্বাস আছে পরিবারের শান্তি সমৃদ্ধির জন্য এই মন্দিরে প্রার্থনা করলে তা পূরণ হয়। বিশেষ করে বিবাহ, সন্তান লাভ ও পারিবারিক সমস্যা সমাধানের জন্য মানুষ এখানে মানত করতে আসেন। এই ছিল আমাদের ঝাড়গ্রাম ভ্রমণের প্রথম পর্ব। আমরা যেমন সামাজিক কাজ করেছি, গ্রামের শিশু বৃদ্ধাদের মুখে হাসি ফুটিয়েছি, তেমনি প্রকৃতির কোলে ইতিহাস ও ভক্তির স্পর্শে ভরা ঝাড়গ্রামের সৌন্দর্য উপভোগ করেছি। চিল্কিগড় রাজবাড়ি, কনক দুর্গা মন্দির, ঝাড়গ্রাম রাজবাড়ি, চিড়িয়াখানা ও সাবিত্রী দেবীর মন্দির সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। ঝাড়গ্রামকে সত্যিই বলা হয় জঙ্গলের রানী। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সময়টা ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত। এই সময় শাল পলাশের সাজে চারপাশ ও জঙ্গলের রূপ হয় এক অপূর্ব। পরবর্তী পর্বে আমরা আপনাদের নিয়ে যাব বেলপাহাড়ি, ঝর্ণা, পাহাড় আর জঙ্গলে ঘেরা এক অসাধারণ জায়গা। আমাদের ভ্রমণ যেমন হচ্ছে আনন্দের, তেমনি সামাজিক কাজের সঙ্গেও যুক্ত। আগামী বছর আমরা বস্ত্র বিতরণ ও ভ্রমণের আয়োজন করব। আপনারাও চাইলে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। ততদিন আমাদের সঙ্গে থাকুন, আমাদের যাত্রার সঙ্গী হন। চাইলে আপনারা আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না।